মানে বিশেষ প্রয়োজন ছাড়া আমরা ছুটি দিই না। এই যে বিয়ে অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, খতনা বাড়ি, এগুলো ছুটি দিই না। এরপরে দেখা যায় যে চলে আসে। তো আমি অনেক সময় ইচ্ছা করে ওই লোকের সাথে একটু করি যে উনি কি নিয়েই যাবে, না বুঝাইলে বুঝবে কিনা। দেখি যে না, আমি যতই বুঝাই এই বেচারা নিয়েই যাবে। মানে বিচার মানে তাল গাছ আমার ছাই, বিচার মানে তাল গাছ আমার চাই, এই ধরনের একটা কথা আছে না। তো এই বিষয়টা এমন, পরে ওনাকে আমি ইচ্ছা করে একটু বসায় রাখি যে কি করে দেখি, ব্যাস পরে দিই। আর কিছু আছে দেখি না, দেখি যে একে আমি যতই বুঝাই এ আমার কথা শুনবে না, তো ঠিক আছে যাবে। কারণ জানা আছে একে আমি যদি 1 ঘন্টা ধরে বুঝাই যে আপনার ছেলেকে নিয়ে গেলে ক্ষতি আছে, ওইটা বুঝবে না, ওই দাওয়াত টাকা খাওয়া লাগবে, আর মিলাদ বাড়ি যেতে হবে, অমুকটা হইলে অমুকে বলছে চাইতেই হবে, অমুক মারা যেতে নিয়ে যেতেই হবে। ওকে এতবার বোঝানো হয়, যদি বোঝানো হয় যে আপনার ছেলের ক্ষতি, যে ব্যক্তি আপনাকে দাওয়াত দিয়েছে আপনার ছেলেকে, যদি ওই আপনার ছেলের প্রতি, আপনার ছেলের আপন হইতো, আপনার ছেলের প্রতি প্রকৃতপক্ষে হিতাকাঙ্ক্ষী হইতো, তাহলে পড়ালেখা বাদ দিয়ে গোস্ত ভাত খাওয়াবে, এমনটা হওয়ার কথা না। তার এতই মহব্বত থাকলে তার উচিত ছিল যে তার এই বিয়ের অনুষ্ঠানটা বা যে কোনো অনুষ্ঠানগুলো শুক্রবারের মধ্যে ফেলা, অথবা তার কাছে যাকে দাওয়াত দিচ্ছে যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকে, অবশ্যই তার কাছ থেকে শিডিউল নেবে, সবাই নেবে যে আমি আপনাকে দাওয়াত দিতে যাচ্ছি, আপনি অমুক দিন অমুক তারিখ করলে কি আপনি আসতে পারবেন কিনা। কথা বুঝতে পেরেছেন? পারবে না, হয়তো পারবে না তারা, যেই দিন উনি আসতে পারবে ওই দিন আর টাইম করা। আর যদি উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি নাই হয়ে থাকে, তাহলে আপনি আপনার মতো করেন। আমি কেন যাবো তার কাছে আমার ক্ষতি করে, আমার ছেলের পড়ালেখা নষ্ট করে আমি তার অনেক দাওয়াত খেতে কেন যাব? আপনি যান, আপনি ছেলেকে কেন নিয়ে যেতে হবে? আর যদি যদি খাওয়াই দিয়ে হয় ঠিক আছে, আপনি যে যে খাওয়া দাওয়া করে তার জন্য গোস্ত নিয়ে পাঠাই দেন, সমস্যা কি?